হাই এভরিওয়ান। তো চলো আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কি বলো তো সেটা সেটা হচ্ছে পেপার ফোল্ডিং বা অরিগেমি। আজকে আমি পেপার ফোল্ড করে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা লোটাস তৈরি করব। তো এই দেখো, ফার্স্টেই একটা পেপার নিয়ে নিয়েছি, ওটাকে জাস্ট ফোল্ড করে এইভাবে ধরেছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তারপরেই এটাকে আবার ডাবল ভাঁজ করে ওর ওপরে দিয়ে দিয়েছি। মানে কি হলো, ডাবল ভাঁজ হয়ে গেল। এইবার কিন্তু এটা দিয়ে আমাদের লোটাস বানাতে খুব ইজি হবে। এইভাবে ভাঁজ করে কিন্তু ডাবল ফোল্ড চলে এসেছে। এবার আমরা এটাকে এর মাঝখান দিয়ে ফোল্ড করব, দুখানা, দুদিকেই ফোল্ড করতে হবে, তবেই না লোটাসের পেটালসগুলো আসবে। তোমরা দেখতে থাকো। আর আমি যে কালারটা ইউজ করছি, এই কালারটা ছাড়া তোমরা অন্য কোনো কালার ইউজ করতে পারো, বাট আমার মনে হলো লোটাসটা পিঙ্ক হয়, তাই না? তো এই জন্য আমি লাইট পিঙ্ক একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপার দিয়ে তৈরি করছিলাম। এরকম অরিগামি করে অনেক কিছুই বানানো যায়। আমি আজকে জাস্ট লোটাসটাই তোমাদের সাথে শেয়ার করছি, পরে কখনো আরও অন্য কিছুও শেয়ার করব। এইভাবে ফোল্ড হয়ে যাওয়ার পরেই দেখতেই পাচ্ছ দুটো সাইড পুরো ইকুয়াল হয়ে গেছে। এবার আমরা এই দুটো দিককে ইকুয়াল করে নেব, মানে এই ভাঁজটা ওই দিকে আর এই ভাঁজটা ওই দিকে। তার আগে কিন্তু এই যে দুটো জয়েন্টস আছে, এই জয়েন্টসগুলোকে জুড়ে নিতে হবে, নাহলে তো লোটাস বানানোর পরে খুলে যাবে, তাই না? এরপর ফোল্ডিংটা হয়ে যাওয়ার পর আরও একটা মাঝখান দিয়ে ফোল্ডিং করতে থাকবো। তাতে লোটাসের যে আমরা পেটালস, যেগুলো কিছুটা খোলে আর কিছুটা ভাঁজ থাকে, সেটা ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে খুলে নিলাম, দেখো। এবার আমি এগুলোকে একটু গামের সাহায্যে চিপকে দিয়েছিলাম, তোমরা চাইলে নাও চিপকাতে পারো। এরকম করে কিন্তু আমরা ছোটবেলায় সার্কাসের ক্লাউন বানাতাম, কি মনে আছে তো? আমরা পেপার ফোল্ডিং করে কিন্তু পেপার বোটসও বানাতে পারি, যেটা এখনকার বাচ্চারা আর খুব একটা বানায় না, তাই তো? এই যে দেখছো, আমার কিন্তু লোটাস একদম রেডি হয়ে গেছে। এবার নিচে যে জায়গাটা আছে, সেখান দিয়ে ফু দিয়ে এয়ার ঢুকিয়ে দেবে, ব্লো করবে এয়ারের ভেতরে, তাহলেই কিন্তু এটা পুরোপুরি ফুলে যাবে। আর ফুলে যাওয়ার পরে নিচ দিয়ে একটা স্টেমও লাগিয়ে দেবে। গ্রিন কালারের পেপার কিনে এনেছিলাম আমি, সেটা দিয়ে স্টেমটা লাগিয়ে দিলাম। এই স্টেমটাও কিন্তু অরিগেমি করে বানানো যায়, এটা আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, আজকের মতো এইটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি সামনে চলে আসবো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।